এটি ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর পাইকারি আড়ত। এখানে প্রকাশ্যেই নিষিদ্ধ রাইপেন ও ইথোফেন স্প্রে করে পাকানো হচ্ছে কাঁচা কলা। মাত্র 12 ঘন্টার মধ্যেই স্প্রের প্রভাবে কাঁচা কলায় ধারণ করছে হলুদ রং। বাইরে থেকে পাকা মনে হলেও ভেতরে রয়ে যাচ্ছে সম্পূর্ণ কাঁচা। পাকা ভেবে কেউ এসব কলা ছিলে খেতে গেলে পাবেন পুরোই কাঁচা। এটা ঠিক না, যদি অন্য উপায় থাকে পাকানোর মধ্যে তাহলে ভালো। এমনি যদি পাকে কলাটা চলে না, ছিলন যায় না, ঠিক আছে। আর ওই পানিটা পাকাইলে ওইটা মানে চলতে পারে, ওরা খাইতে পারে। হ্যাঁ, কেমিক্যাল দেয় না, সব কিছু তো এগুলি তো ব্যবহার হয় না। যেহেতু এই বিশেষ করে যে আপনার কলা, আপনার সবেদা, তারপর কাঁঠাল, এই ধরনের দ্রুত পাকানোর জন্য এই কাজটা করে, কালার আসার জন্য। শুধু কলা না, আপনার অনেক ফলের ভিতরে এই পাকানোর জন্য এটা করে, মিক্স করে। বালতি ভরা ইথোফেন ও রাইপেনে কলার ফানা ডুবিয়ে, আবার কোথাও স্টোভের চুলায় জাগ দিয়েও পাকানো হচ্ছে মানবদেহে আয়রনের ঘাটতি পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলটি। মেডিসিন দিলে কলাটা খাটনিটা কম হয়, আর যদি এটা জাগ দিয়ে পাকানো তাহলে আপনার খাটনি লাগে একটু বেশি। আমার দাবি এটা প্রশাসন যদি বন্ধ করে তো ভালো, আলহামদুলিল্লাহ। এটা আসলে ওনারা ঠিক করতেছে না। বাচ্চারা দিনের দিন এগুলাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এগুলো আমাদের আসলে খাওয়ানো ঠিক না। আমি বলতে পারবো না, ওই যে ভালো না, ওইটাই ব্যবহার করা। এটা আপনারা কেন ব্যবহার করেন? ব্যবহার করলে উপকারিতা কি? এটা ফলটা পাকে দ্রুত। এই মেডিসিনটা কোথায় পাওয়া যায়? মেডিসিনটা আমাদের ফলগুলো যেখান থেকে আসে ওখান থেকে ওরা দিয়ে দেয়। এখন এই মেডিসিনটা আপনার হচ্ছে কি কি কাজে লাগে আপনাদের? আমি এটা বলতে পারবো না। মেডিসিনটার ক্ষতিকারক দিকগুলো কি জানা আছে? না, আমার জানা নেই। তাহলে আপনি যে ব্যবহার করতেছেন একটা মানুষকে কি খাওয়াচ্ছেন? এটা পরিমাণ অল্প দিলে পাকে, এতটুকু জানি। এখানে কি আপনি একাই দেন না সবাই দেয়? সবাই দেয়। এই যে কলা তো মেডিসিন ছাড়া পাকবেই না। ফল আমরা মেডিসিন ছাড়া পাকাতে পারবো, কলা আমরা যে এই হিট দিয়ে পাকাই দিই সমস্যা না, কিন্তু কলা মেডিসিন ছাড়া পাবো। এখানে কে বিক্রি করে? এখানে কেউ বিক্রি করে না। আচ্ছা, আগে যখন এই মেডিসিন ছিল না তখন তো বলতেই পারবো না। আমি তো এই লাইনে আসছি 6 মাস। বিষাক্ত কেমিক্যালের ছবল থেকে বাদ যাচ্ছে না সফেদাও। অল্প সময়ে দ্রুত পাকাতে রাসায়নিক মেশানো বালতিতে ডুবানো হচ্ছে সফেদা। বিশেষজ্ঞরা বলছেন এসব ফল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। মাত্রা অতিরিক্ত ইথিফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং না করাটাই শ্রেয়। তো এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলেই এর প্রভাবটা জনস্বাস্থ্যে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। খাদ্যনালীতে মারাত্মকভাবে প্রভাব ফেলে, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে নানান ধরনের খাদ্যনালীতে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে, ইভেন ক্যান্সারের মতো রোগও হতে পারে। ফলে নিষিদ্ধ রাসায়নিকের ব্যবহার ঠেকাতে অসাধু আড়তদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজার মনিটরিংয়ের মাধ্যমে আমরা যদি দেখি যে এর সত্যতা পাই যে কেমিক্যাল ইউজ করছে, ফরমালিন ইউজ করছে আপনার খাদ্যে, সেটা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং পাশাপাশি যদি কেউ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটায়, দেখা গেছে ন্যায্য মূল্যের চেয়ে যদি বেশি অতিরিক্ত মুনাফা করতে চায়, তাহলে অবশ্যই আমরা এটাও দেখব এবং তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবো। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি কেমিক্যাল মেশানো বন্ধ করতে বিদ্যমান খাদ্য অধ্যাদেশে দোষীদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। কানিজ ফাতেমা সোমা, এনভি নিউজ 24।